নিউ ইয়র্কে এনসিপি নেতা আক্তার হোসেনের ওপর হামলার ঘটনায় মিজানুর রহমান নামের আওয়ামী লীগের এক কর্মীকে গ্রেফতার করেছে নিউ ইয়র্ক পুলিশ। সোমবার স্থানীয় সময় রাত 9:30টার দিকে নগরের জ্যাকসন হাইটস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। যুক্তরাষ্ট্র প্রবাসী মিজানুর রহমানের বাড়ি সিলেটে বলে জানা গেছে। হামলার বিষয়ে মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, এই ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। তারা যে জুলাই অভ্যুত্থানের পক্ষে শক্তির উপর হামলা করবে এটিতে তিনি অবাক হননি বলেও জানান এনসিপি নেতারা। আওয়ামী লীগকে দ্রুত বিচারের আওতায় আনতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এদিকে সহযোদ্ধার ওপর হামলার ঘটনায় নিন্দা ও বিচারের দাবি জানিয়ে ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাসনিম জারা। এছাড়া আক্তার হোসেনের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্রের এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স। আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে দাঁড়াতে আমরা ভয় পাই নাই। অতএব কারো ভাঙ্গা ডিমে আমাদের কিছু যায় আসে না, বরং এই ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। আর এ নিয়ে জানাতে নিউ ইয়র্ক থেকে যোগ দিচ্ছেন সহকর্মী এস.এম. সুলাইমান। সুলাইমান, গ্রেপ্তারের বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? বিকেল 3টা এখানকার স্থানীয় সময়, এখন রাত আসলে বিকেল 3টায় যখন প্রধান উপদেষ্টাকে বহনকারী এমিরেটস এর বিমানে অবতরণ করে, তখন প্রধান উপদেষ্টা আসলে সব নিরাপত্তা কর্মীদেরকে নিয়েই তিনি তার গাড়ি বহরটি বের হয়ে যাওয়ার পরে যখন বিএনপি নেতা ডক্টর ফখরুল ইসলাম আলমগীর এবং জামাতের ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মাহমুদ তাহের, তাসনিম জারা এবং আক্তার হোসেন যখন বেরোচ্ছিলেন, তখন হঠাৎ করে অতর্কিতভাবে এক গ্রুপ যুবক তাদের উপরে অতর্কিতভাবে তাদেরকে গালবন্ধ করা শুরু করে এবং তাদের উপরে ডিং নিক্ষেপ করে এবং হঠাৎ করে এনসিপি নেতা আক্তার হোসেনের পিছনে একটি ডিম ছুড়ে পড়ে এবং সাথে সাথে পুলিশ এবং এখানকার বিএনপি জামাতের নেতা কর্মীরা তাদেরকে ব্যারিকেড দিয়ে দেয়, তখন হামলা থেকে রক্ষা পায়। এবং কিন্তু এরপরেই আসলে এই বিষয়টা নিয়ে নিন্দা জানায় এবং বাংলাদেশ কনসুলেট এবং বাংলাদেশ মিশন সেই বিষয়টিকে প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেছেন যে বাংলাদেশ মিশন এবং নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেটকে এই বিষয়টি তদন্ত করে দোষীদের বিষয়ে অভিযোগ দায়ের করার জন্য, এবং সেই অভিযোগের ভিত্তিতেই স্থানীয় সময় রাত 9:30 অর্থাৎ এখন থেকে ঘন্টাখানেক আগে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস এর বাংলাদেশে অধ্যুষিত, যেখানে আবার আওয়ামী লীগ বিএনপি গতকাল থেকে দফায় দফায় পাল্টাপাল্টি মিছিল মিটিং করছিলেন, সেই মিছিল মিটিং থেকেই আজকে সন্ধ্যায় যখন ওই মিজান রহমানকে ক্যামেরায় জেএফকে এর বিমানবন্দরের সিসিটিভি ক্যামেরা থেকে তাকে শনাক্ত করে তাকে গ্রেপ্তার করে নিউ ইয়র্ক পুলিশের একটি দল এবং তাকে গ্রেপ্তার করে নিউ ইয়র্ক পুলিশের গাড়িতে নিয়ে যায়। এবং এর মধ্য দিয়ে আসলে হামলাকারীটা, কারণ আপনি যেমনটা জানলেন যে এর আগে যখন তথ্য উপদেষ্টা মাহফুজুর রহমান এসেছিলেন, তার উপরেও হামলার চেষ্টা করা হয়েছিল এবং নিউ ইয়র্ক কনসুলেটের উপরে ওদের সামনের দরজা গ্লাস ভাঙা হয়েছিল এবং সেই সময়ও 5 জনকে গ্রেপ্তার করেছে বলেছে নিউ ইয়র্ক কনসুলেটের সূত্রে জানা গেছে। 5 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং তখন ধারণা করা হচ্ছিল যে আজকে অন্তত এই ধরনের কোনো ঘটনা ঘটবে না, কিন্তু এরপরেও যে এই ঘটনার কারণে বিষয়টা নিয়ে খুব পুলিশ এবং এখানকার বাংলাদেশ মিশন, বাংলাদেশ কনসুলেট খুবই এই বিষয়টি তদারকি করছেন এবং প্রধান উপদেষ্টার পক্ষ থেকেও বিষয়টি তদন্তের জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং নিউ ইয়র্ক পুলিশকে, এখানকার যেহেতু এখানকার অন্য একটা দেশ, এখানকার পুলিশকে তদন্তের জন্য এটিকে অভিযোগ হিসাবে দায়ের করা হয়েছে এবং সেই ভিত্তিতে সিসিটিভি ক্যামেরা দেখে যে মিজান চৌধুরী নামে একজন যুবককে গ্রেপ্তার করা হয়েছে যে সরাসরি ডিম নিক্ষেপ করেছে। এবং আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখে যে বিএনপি নেতা, এখানকার যুক্তরাষ্ট্র বিএনপি নেতা এবং লন্ডন বিএনপি নেতা আনোয়ার হোসেন এবং জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মাহমুদ তাহের, তাসনিম জারা এবং যার উপর হামলা হয়েছে আক্তার হোসেন, তিনিও বিষয়টির নিন্দা জানিয়েছেন এবং তিনি বলেছেন যে আসলে যারাই হামলা করেছে এটা নতুন কিছু না, তারা হামলা করেই তাদের মূল নেশা। জি, ধন্যবাদ আপনাকে।
নিউ ইয়র্ক থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী এস এম সোলাইমান।